জৈব অণু আমরা এর আগের ক্লাসে শুরু হয়েছিল, আগেরটাও জৈব অণুই পড়ানো হয়েছে। তাহলে সেই জৈব অণুর মধ্যেই পড়ে, কিন্তু গঠনগত ভূমিকা তেমন একটা নেই। এই যে জীব সংগঠন করতে গেলে যে অণুগুলো লাগে, সেই অণুর যে ভূমিকা, শর্করা, ফ্যাট, প্রোটিন, হ্যাঁ, এই যে নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড ক্ষার, লবণ, খনিজ মৌল, সব গঠনগত উপাদান হিসাবে কাজে লাগে। মূলত তার কাজ গঠনগত কাজের সঙ্গে আরো নানা ভূমিকা পালন করে। কিন্তু ভিটামিন, যার অবলিক দিয়ে লিখেছি খাদ্য প্রাণ, আমাদের খাদ্য, যে যখনই তোমরা বৃহৎ চ্যাপ্টারটায় যাবে, জৈবনিক প্রক্রিয়া, তার মধ্যে জীবদেহের একটা প্রক্রিয়ার নাম হলো, প্রক্রিয়াটি হলো পুষ্টি। এই পুষ্টি প্রক্রিয়াতে ওখানে আছে খাদ্য প্রাণ, ভিটামিন। আর এখানেই আমাদের আলোচনা হয়ে যাচ্ছে, তাহলে ওখানে আর রিপিট করার দরকার হবে না। খাদ্য উপাদানের যে খাদ্য উপাদান, আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারগুলোর মধ্যে উপাদানগুলোকে ভাগ করে দিলে এই মূল 6টা ভাগ পাবে। মূল কেন বললাম না, আমরা স্যার 8-এর বইয়ে আরো বেশি পড়েছি, তার জন্য মূল 6টা বললাম। কি? শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। শর্করা, প্রোটিন, ফ্যাট, এই 3টা বিশেষ করে আমাদের শক্তি প্রদান করে। আর ভিটামিন, খনিজ লবণ, জল, এই 3টা আমাদের শরীরকে সুরক্ষিত রাখে। তার জন্য দেহ সংরক্ষক খাদ্য বলে। খাদ্য উপাদানের দেহ সংরক্ষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আমাদের নানা রকমের স্বাভাবিকত্ব শরীরের যা অস্বাভাবিকের দিকে ঠেলে দেয়, সেটা ভিটামিন, খনিজ লবণ তারা স্বাভাবিকত্বই নিয়ে আসে। তাই এগুলোকে দেহ সংরক্ষক। আর ওই যে শর্করা, প্রোটিন, ফ্যাট, ওই 3টা দেহ পরিপোষক, অর্থাৎ আমাদের পরিপোষণ করছে, শক্তি প্রদান করছে। এই শ্রেণীতে ভাগ করা হয়। 8-এর বই এর সঙ্গে যোগ করা আছে খাদ্যতন্তু, তার সঙ্গে ফাইটোকেমিক্যালস, নানা রকম উদ্ভিদজাত বিভিন্ন যে রঞ্জক, পিগমেন্ট, সেইগুলো, সেই টমেটো হোক বা আর অন্য কোনো গাজর হোক, তাদের যে উপাদানগুলো, রঙিন খাদ্য, সেই রঙিন খাদ্যতে প্রাপ্ত রঞ্জক বস্তু এই খাদ্যটাকে রঙিন করে, সেইগুলোও একটা উপাদান হিসাবে বিবেচিত হয়। তাহলে এটাকে খাদ্য উপাদান তখন 8 প্রকার বলবো। এখন আমি এখানে তোমাদের 6 বললাম, প্রধান বলে। এই 6-এর মধ্যে একটি খাদ্য উপাদান হলো অবশ্যই ভিটামিন, যা এখন আলোচনার বিষয়। এই ভিটামিনটা স্বাভাবিক খাদ্যেই থাকে, অতি অল্প পরিমাণে থাকে। সেই অল্প পরিমাণে আমার শরীরে কাজে লাগে। এর বেশি হলেও শরীরের প্রয়োজনীয়তা নেই, বরং ক্ষতি ডেকে আনতে পারে। আর কম হলেও নানা রকম রোগ উপসর্গ, নানা রকমের অসুবিধে শরীরের মধ্যে তৈরি করবে। তাহলে যে খাদ্য উপাদানটা সাধারণ খাদ্যেই অতি অল্প পরিমাণে থেকে আমাদের সঠিক পুষ্টি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়াতে সাহায্য করে, শরীরকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, এটাই হলো খাদ্য উপাদান বা ভিটামিন হিসাবে, যার অপর নাম হচ্ছে খাদ্য প্রাণ। লুনিন এটার প্রথম একটা দিশা দিয়েছিলেন বিজ্ঞানী লুনিন। হপকিন্স এই ভিটামিন, ভাইটাল অ্যামিন, এরকম ভিটামিন VITAMIN করে বানান ছিল। তারপরে ক্যাসিমির ফ্রাঙ্ক, ইনি ভিটামিন শব্দটা প্রথম ব্যবহার করলেন, এবং ওই ভিটামিন শব্দের প্রবক্তা হিসাবে যার নাম নিতে হবে আমাদের, বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক, এনার হলো ভিটামিন কথাটির উনি প্রবর্তক। এই ভিটামিনগুলি আমার ভাগ করা হয় 6টা ভিটামিন, তোমাদের বইতে ভাগটা পাবে। তার মধ্যে দেখো লিখেছি ADEK। কেন ABCD লিখলাম না, লিখলাম ADEK, লেটারগুলোকে জাম্প করে করে লেখা আছে। ভিটামিনের শ্রেণীবিন্যাস করতে গেলে ADEK ফ্যাটে, ফ্যাট জাতীয় তেল, ফ্যাট জাতীয় যৌগ বা লিপিড, এই ফ্যাট জাতীয় যৌগে দ্রবণীয় হয়। চর্বি, এও ফ্যাট। তাহলে আমরা কথাটা চলে আসবে ফ্যাটে দ্রবণীয়, তেলে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয়, যাই বলি মিনিং একই। সেই দ্রবণীয়তার ভিত্তিতে ADEK একটা 4 প্রকার 6 প্রকার আলোচনা করতে হবে। তার 4 প্রকার হচ্ছে ADEK, এটা ফ্যাটে দ্রবণীয়। আর বি কমপ্লেক্স, COMP, এটা কমপ্লেক্স কথাটা পুরো লেখা নেই, এখানে বি কম করা আছে। বি কমপ্লেক্স মানে নানা বিবর্গীয় ভিটামিন,
তারের একত্রীকরণটাকে নামকরণ করা হয় বি কমপ্লেক্স। আসবো বি কমপ্লেক্স বলার সময়। আর সি, এগুলো জলেতেই দ্রবণীয়, এই যৌগগুলো জলে দ্রবণীয়, এই ভিটামিন যৌগগুলি। আর আগের এডি ই কে ভিটামিন যৌগগুলি ফ্যাট বা তেল বা চর্বিতে বা লিপিডে দ্রবণীয়। চারটে শব্দ আসতে পারে, ফ্যাট, তেল, লিপিড, চর্বি। এই দ্রবণীয়তার ভিত্তিতে এটাকে শ্রেণীবিন্যাস করা আছে। তাহলে এবারে ভিটামিন আর তার বৈশিষ্ট্য তো বলেইছি, সাধারণ খাদ্যে অল্প থাকে, একটু কম পরিমাণেই কাজে লাগে, সহ উৎসেচকের মতো কাজ করে, সহ উৎসেচকের মতো, এবং বেশি কম হলে তার নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি করে, শরীরকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, নানা রকম রোগকে প্রতিরোধ করে। তাহলে এগুলো হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য ভিটামিনের। আর এ ভিটামিন, প্রথম এক একটা টাইপ আসা যাক। ভিটামিন এ, এটা আমাদের চোখের রাতকানা, সেই রাতকানা রোগটাকে, যারা রাত্রে ভালো দেখতে পান না, সেই রোগটাকে প্রতিরোধ করে। একটা জেরপ্থ্যালমিক, একটা আমাদের চোখের যে ভালো অংশটা আছে, সবচেয়ে মানে উন্নত মানের অংশ, সেই কর্নিয়া, সেইখানে নানা রকমের শুষ্কতা বা অন্য কিছু নিয়ে আসে চোখের, সেই রোগটাকে বা শেষকালে অন্ধত্ব আনতে পারে জেরপ্থ্যালমিয়া। এই জেরপ্থ্যালমিয়া রোগকেও প্রতিরোধ করে। একটা এর অভাব হলে ওই ত্বকের অস্বাভাবিকতা দেখা যায়, ত্বকটা খসখসে হয়ে যায়। টোড স্কিন, টোড মানে কি? টোড মানে হচ্ছে ব্যাঙ। এই ব্যাঙের মতো ত্বক, খসখসে ত্বক, ওই কোনো ব্যাঙ যে আছে, সেই কোনো ব্যাঙের খসখসে ত্বকের মতো ত্বক হয়, এটা টোড স্কিন, একে ফাইনোডার্মা বলে। আর শরীরকে স্বাভাবিক, স্নায়ুর কাজ স্বাভাবিক, স্বাভাবিক অন্যান্য কাজগুলো রোগ প্রতিরোধ করে, বিভিন্ন রকমের আবরণী কোলাকোষের সুস্থতা বজায় রাখে, এই কাজগুলো ভিটামিন এ করে। এই যে কাজগুলো করে বলে সেই অনুযায়ী এই ভিটামিনকে নামকরণ করা হয় রাসায়নিকভাবে। এটাকে একটা তার যৌগের প্রকৃতি অনুযায়ী, অ্যালকোহল জাতীয় যৌগ রেটিনল, ভিটামিন এ রাসায়নিক। আর ওই জেরপ্থ্যালমিয়া রোগটা প্রতিরোধ করে বলে অ্যান্টি জেরপ্থ্যালমিক ফ্যাক্টর। আর একটু আগে বললাম, প্রথমেই শুরু করেছিলাম যে রাতকানা রোগকে প্রতিরোধ করে ভিটামিন এ বা রেটিনল বা অ্যান্টি জেরপ্থ্যালমিক ফ্যাক্টর। এই নাইট ব্লাইন্ডনেস, যারা রাত্রে আমাদের চোখের যে অক্ষিপট আছে রেটিনা, সেই অক্ষিপটে রড এবং কোন কোষ থাকে, সেই রড কোষ রোডোপ্সিন নামক রঞ্জক থাকে, যে রাত্রেবেলায় মানে মৃদু আলোকে দেখতে সাহায্য করে, আর কোন কোষগুলো দিনের বেলায় উজ্জ্বল আলোকে দেখতে সাহায্য করে। তাহলে যাদের স্বাভাবিকের চেয়ে রড কোষ আরো কম আছে, তাদের রাতে দেখতে অসুবিধা হয়। আর ভিটামিন এ না পেলে, বিশেষ করে শৈশব অবস্থায়, তখন রডোপ্সিন রঞ্জকটা তৈরি হয় না, আর রডোপ্সিন রঞ্জক তৈরি না হলে রডকোষ তৈরি হয় না, তাহলেই রাতকানা রোগটি ডেকে আনে। ভিটামিন এর অভাবে রাতকানা যেমন হয়, অন্যান্য জেরপ্থ্যালমিয়া হয়, যেমন টোড স্কিন বা ফাইনোডার্মা হয়। কিছু প্রাণীজ উৎস, ডিম, দুধ, এগুলোতে ভালো করে পাওয়া যায় ভিটামিন এ। তারপরে ওই সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল, এইসব জায়গায় পাওয়া যায় ভিটামিন এ। তাহলে আমাদের স্বাভাবিক যে শাকসবজি, পালং শাক, টমেটো, এইসব যে খাবারগুলো, গাজর, পাকা কুমড়ো, এইগুলোতে ভিটামিন এ আছে। ওই ভিটামিন এটার যে বিটা ক্যারোটিন বলে একটা যৌগ আছে, যেটার থেকে ভিটামিন হয়, তাহলে বিটা ক্যারোটিন গাজরে তো বেশ কমলা বর্ণ হয় ওই ক্যারোটিনটার জন্য। গাজর একটি ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য উপাদান। এবারে চলে আসবো ভিটামিন ডি। এটা রিকেট নামক রোগ প্রতিরোধ করে। এই আমাদের হাড়গুলো যা আছে, সুস্থ সবল অস্থি যাদের, তাদের আমাদের স্কেলিটান, কঙ্কালটা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে, খাঁচাটা সোজা হয়। তাহলে মানুষ যদি হই, প্রাণীটা অন্য না হয়, তাহলে আমরা সোজা রিজু, মানে একবারে খাড়া দাঁড়িয়ে থাকবো উলম্ব আকারে, ভার্টিক্যালি। আর যদি আমাদের অস্থিগুলো দুর্বল হয়ে যায়, ওই রোগটাকে বলে রিকেট রোগ। দুর্বলতার জন্য স্কেলিটানটা আমাদের ঝুঁকে যায়। ঝুঁকে গেলে আমাদের কি হবে না, আমাদের স্কেলিটানের স্বাভাবিকত্ব, অস্থির স্বাভাবিকত্ব বজায় থাকবে না, তখন একটু নরম হয়ে যায়, অস্থিগুলো ভঙ্গুর হয়ে যায়। এইটাকেই বলে রিকেট রোগ। আর সেটাকে প্রতিরোধ করে বলে ভিটামিন ডি হচ্ছে অ্যান্টি রিকাইটিক ফ্যাক্টর। অ্যান্টি রিকাইটিক ফ্যাক্টর আর একটা রাসায়নিক নাম আছে। ভিটামিন ডি হলো ক্যালসিফেরল। আর বড়দের যদি হয়ে যায়, তাহলে অস্টিওমেলাসিয়া, ওই রোগটাই, অস্থিরই রোগ, কিন্তু সেটা যদি একটু বয়স্ক অবস্থায় হয়, তাহলে অস্টিওমেলাসিয়া নাম, অস্টিওমেলাসিয়া রোগ প্রতিরোধ করে ভিটামিন ডি। অতএব শৈশব থেকে একটু বয়স অবস্থা পর্যন্ত ভিটামিন ডি এর সাপ্লাইটা ঠিক থাকা উচিত। তাহলে অস্থির গঠন, এটাই মুখ্য ভূমিকা পালন করে ভিটামিন ডি।
যার রাসায়নিক নাম এবং উৎসগুলো কোথা থেকে পাবো, স্বাভাবিকভাবে যে খাদ্যগুলোতে এ আছে মোটামুটি, একেবারে হুবহু একেবারে সেম নয়, কিন্তু মোটামুটি এ ভিটামিন সমৃদ্ধ খাবারগুলোই ডি ভিটামিন সমৃদ্ধ খাদ্য উপাদান হিসাবে বিবেচিত হয়। তারপরে চলে আসবো ই। ই হচ্ছে এ বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, বিশেষ করে স্ত্রী পুরুষ এদের, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি। এই ই ভিটামিনটা সন্তান ধারণ ক্ষমতা এবং প্রজনন ক্ষমতা এইগুলোকে স্বাভাবিকত্ব বজায় রাখে। এর অভাবে তাহলে বন্ধ্যাত্ব হতে পারে। এই বন্ধ্যাত্বটাকে ইংরেজিতে বলে স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব। তাহলে এই বন্ধ্যাত্বকে প্রতিরোধ করে বলেই ভিটামিন ই বন্ধ্যাত্ব প্রতিরোধক হরমোন। ভিটামিন ই অ্যান্টি স্টেরিলিটিক ফ্যাক্টর, টোকোফেরল বলে একে, রাসায়নিকভাবে টোকোফেরল বলে। এই রাসায়নিক যৌগটা আমাদের কি করে, তাহলে প্রজনন ক্ষমতাটাকে জীবের স্বাভাবিক রাখতে সাহায্য করে। নানা রকম শাক আছে, নানা রকমের ওই অঙ্কুরিত বীজ আছে যেগুলোর থেকে ভিটামিন ই বেশি করে পাওয়া যায়। শাক এবং বীজ, অঙ্কুরিত বীজ, ছোলা মটর ইত্যাদি ইত্যাদি যে অঙ্কুর বেরিয়ে আসে, এদের অঙ্কুর বেরোনো বীজগুলো খেলে ভিটামিন ই এর সোর্স হিসাবে ভালো পাওয়া যায়। লেটুস শাক, পালং শাক ইত্যাদি ইত্যাদি যে শাকগুলো, শাক সবজি। তারপর সাধারণ প্রাণীজ উৎসগুলোতে ডিম ইত্যাদি, যা দুধ, মাছ, মাংস, এতেও ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই এর তাহলে রাসায়নিক নাম বললাম। আর যে রোগটা প্রতিরোধ করে, কি রোগ প্রতিরোধ করে না, স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব রোগ। তাহলে বন্ধ্যাত্ব প্রতিরোধক হরমোন অ্যান্টি স্টেরিলিটিক ফ্যাক্টর হলো ভিটামিন ই। এবারে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এ কি করে জানো, আমাদের কোথাও কাটা হয়ে গেল, এই কাটা হয়ে যাওয়াটাকে বলে হেমারেজ বা বাংলায় বলি রক্তক্ষরণ। এই হেমারেজের বাংলা হলো রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ হচ্ছে কাটা অংশে যদি রক্ত জমাট না বাঁধে তাহলে ঝরতেই থাকবে। এটাকে ব্লাড কোয়াগুলেশন বলে, রক্তের তঞ্চন। তাহলে রক্তের তঞ্চন প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে, মানে তঞ্চিত হতে সাহায্য করে। তাহলে এ তঞ্চিত হতে সাহায্য করে কে, তার তঞ্চন হবে না। তাহলে অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর। এই জন্য হেমারেজ মানে রক্তক্ষরণ, আর রক্তক্ষরণকে বন্ধ করে, এটা বন্ধ করাটা আমাদের শরীরে প্রয়োজন না প্রয়োজন নেই, এটা ভাবো আগে। রক্তক্ষরণ হলে, ক্ষরিত হতে দিলে তো রক্ত শেষ হয়ে যাবে। তাহলে রক্তকে জমাট বেঁধে ওই রক্তক্ষরণকে বন্ধ করার সেই কাজটাকে সাহায্য করে ভিটামিন কে, ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, যার রাসায়নিক নাম। এই কাজটা করে হেমারেজকে বন্ধ করে, তাই অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টরও বলা হয়। কি অবস্থাটাকে স্বাভাবিক করছে না, হেমারেজ অবস্থাটাকে স্বাভাবিককে নিয়ে এসেছে। কিভাবে স্বাভাবিক আনে না, রক্ততঞ্চন। তাহলে এর মূল কাজ হলো রক্ততঞ্চনে সাহায্য করা। আর উৎসগুলো ইয়ের মতোই প্রায় কে, এমন কিছু তফাৎ নেই। এই চারটা ভিটামিন ফ্যাটে দ্রবণীয় হয়ে গেল। এইবারে বি কমপ্লেক্স আর সি, এই দুটো জলে দ্রবণীয় ভিটামিন আছে। বি কমপ্লেক্স ভিটামিনটা B1, B2, B3, B4, B5, B6, B7, B8, 9, B12, তারপরে এইরকম নাম নিয়ে 12টা ভিটামিনের বা গণনার সাপেক্ষে মত অনুযায়ী আরো 13টাও হয়। তাহলে এই নানা রকমের বিবর্গীয় ভিটামিনগুলো একত্রে নামকরণ করা হয়েছে বি কমপ্লেক্স। এর মধ্যে আমরা বেছে বেছে বেশ কয়েকটা বলবো, যে কি কি রোগগুলোকে, তোমাদের 9কে লক্ষ্য করে, অতএব কি কি দরকার বেশি সেই জায়গাটা আমরা টাচ করব। বি এর মধ্যে B1, যার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। B2, যার রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোবিন। B5, যে হচ্ছে পিপি ফ্যাক্টর। B3 পেন্টাথনিক অ্যাসিড। B4 কোলিন। B5 নিয়াসিন। এই নিয়াসিনকে পিপি ফ্যাক্টর বলা হয়। পেলেগ্রা বলে একটা রোগ হয়, পেলেগ্রা, প্লেগ নয়, পেলেগ্রা উচ্চারণটা। সেই পেলেগ্রা রোগকে প্রতিরোধ করে, তার জন্য B5 হলো পিপি ফ্যাক্টর। পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর B5, যার রাসায়নিক নাম হলো নিয়াসিন। আর B1, B2 এই দুটো ইম্পর্ট্যান্ট, কারণ পিপি ফ্যাক্টর কথাটা লিখেছি, এই
দুটো ইম্পর্টেন্ট কারণ। B1 বিশেষ করে আমাদের যে বেরিবেরি রোগ হয়, সেই বেরিবেরি রোগ স্নায়ুর রোগ, একটা আর্দ্র বা শুষ্ক বেরিবেরি, এটাকে প্রতিরোধ করে, মানে বেরিবেরি রোগের হাত থেকে রক্ষা করে B1, যার রাসায়নিক নাম থিয়ামিন। B2 রাইবোফ্লোভিন, মুখে জিহ্বায় স্টোমাটাইটিস, গ্লোসাইটিস, মুখের জিহ্বার ঘা, এগুলোকে নামকরণ করা হয় স্টোমাটাইটিস, গ্লোসাইটিস ইত্যাদি নামে নামকরণ করা হয় ঘাগুলো। এই মুখে জিহ্বায় ঘা প্রতিরোধ করে B2 রাইবোফ্লোভিন, যার রাসায়নিক নাম। তারপরে চলে যাব 3-4, অতটা আমাদের এখানে শরীরের অতটা মানব শরীরে অতটা ভূমিকা নেই, কম আছে, নেই বলে জিরো নয়। B5 নিয়াসিন, প্লেগ প্রতিরোধ করে, লিখে দিয়েছি P5 নিয়াসিন, পিপি ফ্যাক্টর, এটা হচ্ছে পিপি ফ্যাক্টর। এই পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর B5, এটা গেল। আর B6 রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, পাইরিডক্সিন B6। এবারে B12, ওটাও ওই অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগকে, অ্যানিমিয়ার বাংলা হলো রক্তাল্পতা, B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। B6 পাইরিডক্সিন, তাহলে কোটা তোমাদের বললাম। B1 থিয়ামিন, যে বেরিবেরি প্রতিরোধ করে। B2 রাইবোফ্লোভিন, যে মুখে জিহ্বায় ঘাকে, স্টোমাটাইটিস, গ্লোসাইটিস, ইলোসিস এইসব রোগগুলোকে প্রতিরোধ করে। তারপরে বলেছি B5 হচ্ছে নিয়াসিন, সে হচ্ছে পিপি ফ্যাক্টর, পেলেগ্রা রোগকে প্রতিরোধ করে। B6 রক্তকণিকা তৈরি করে, তাহলে তার অভাবেও রক্তাল্পতা দেখা দেবে। পাইরিডক্সিন যেটা। B12 সায়ানোকোবালামিন, এ অ্যানিমিয়াকে ভালোভাবে, আমাদের রক্তকণিকা তৈরি হবে না যদি B12টা সঠিক মাত্রায় শরীরে না যায়। এটা গেল অ্যানিমিয়া প্রতিরোধ। তাহলে বি বর্গীয় ভিটামিনের মধ্যে B1, B2, B5, B6, B12, এই 5টা একটু করে জেনে রাখলে। এবং এর সোর্সগুলো ইস্ট, বাদাম ইত্যাদি, এইগুলো সব উদ্ভিজ্জ সোর্সে বেশি করে বি বর্গীয় ভিটামিনগুলো পাওয়া যায়। পাঁঠার মাংস, যকৃতে, পাঁঠার যকৃৎ, মেটেই বলো যেটাকে, সেই অংশেও পাওয়া যায় আমাদের ওই বিবর্গীয় ভিটামিনগুলো। তাহলে স্পেশাল কিছু সোর্স এখানে আছে, বাকি সাধারণ যে সোর্সগুলো খাদ্যতেও বিবর্গীয় ভিটামিন পাওয়া যায়। সি, ভিটামিন সি, এটা অ্যাসকর্বিক অ্যাসিড, যার নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এটা দাঁতের রোগকে প্রতিরোধ করে। দাঁতের রোগটার নাম হলো স্কারভি রোগ। তাহলে স্কারভি রোগ প্রতিরোধ করে বলেই অ্যান্টি স্কারবিউটিক ফ্যাক্টর, স্কারভি রোগ প্রতিরোধক, অ্যান্টি স্কারবিউটিক ফ্যাক্টর, একটা অম্ল জাতীয়। টক ফলে আছে, অম্ল বলে, টক, স্বাদে টক, তাই টক ফলগুলো, বিশেষ করে লেবু, এনরিচ সোর্স অফ ভিটামিন সি, মানে বেশ ভালো সমৃদ্ধ এনরিচ সোর্স ভিটামিন সি এর টক ফল, লেবু, কমলা লেবু, লেবু, এইগুলোতে। আরও অন্যান্য যে আছে সোর্সগুলো, বিশেষ করে টক ফলে এখানে মেন সোর্স হিসাবে নাই এমন নয়, সব আমাদের ভিটামিন, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো সবেতেই প্রায় সব ভিটামিনগুলো আছে, দুধে তো সবই আছে। আর এই ভিটামিন সি স্বাভাবিকভাবে দাঁতের মাড়িকে এবং দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে। কি রোগ প্রতিরোধ করে? স্কারভি রোগ। স্কারভিটা কি রোগ? দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাবে, দাঁতের মাড়ির গোড়া থেকে রক্ত পড়বে, দাঁতগুলোর গোড়া ক্ষয় হয়ে যাবে, এটাই স্কারভি রোগ। এটাকে প্রতিরোধ করে অ্যান্টি স্কারবিউটিক ফ্যাক্টর, ওই জন্য নামও দেওয়া হয়। এই গেল 6 প্রকার ভিটামিনের। কিছু কিছু পদার্থ আছে যারা ভিটামিনের ক্রিয়াকে নষ্ট করে, তারা অ্যান্টি ভিটামিন। হ্যাঁ, এই যে রাইবোফ্লোভিন B2, তার গ্যালাক্টোফ্লোভিন, পাইরিডক্সিনের ডিঅক্সি পাইরিডক্সিন, এগুলোকে অ্যান্টি ভিটামিন বলে। কেউ কেউ ছদ্মরূপ ধারণ করে, ছদ্ম ভিটামিন, যেমন তারা ভিটামিন নয়, ভিটামিনের রাসায়নিক গঠনের রূপটা নিয়ে ফেলে, ভিটামিনের কাজ সে করবে না, অ্যান্টি নয় কিন্তু সে ছদ্ম, কাজ করে না, সেটাকে ছদ্ম ভিটামিন। মিথাইল কোবালামিন, B12 বা সায়ানোকোবালামিনের একটা ছদ্ম ভিটামিনের নাম সিউডো, ছদ্মের ইংরেজিতে সিউডো। তাহলে অ্যান্টি ভিটামিন, সিউডো ভিটামিন, এই দুটো শব্দও তোমরা পেয়ে থাকবে যদি থাকে, আর না থাকেও তো ঠিকও, সেও আচ্ছা ঠিকই আছে, দুটো শুনে রাখলে যে ভিটামিনের অ্যান্টিও হয় আবার সিউডো হয়। এই গেল আমাদের সম্পূর্ণ ভিটামিন। এরপরে যে আমরা 9-এর ক্লাস করব জীবন সংগঠনের স্তর, সেক্ষেত্রে কোষ নিয়ে, জীবজগতের যে কোষ, সেই কোষের কোষী অঙ্গাণু নিয়ে আলোচনা করব পরের ক্লাসটি।